আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি যারা যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন, পুরো ভিডিওটি দেখবেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আর যারা যারা আমার ভিডিওটিতে ক্লিক করবেন, ফুল ওয়াচ করবেন এবং সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন, ইনশাআল্লাহ আমিও সবাইকে ব্যাক দেওয়ার চেষ্টা করব এবং ফুল ওয়াচ করব। কিন্তু আমি কমেন্ট লেখার ব্যাপারে একটু পচা, আমি এত সুন্দর করে গুছিয়ে কমেন্ট লিখতে পারি না। আমার 4টা মোবাইল, তো আমি যাদের ভিডিওতে ক্লিক করি ফুল ওয়াচ করি, কিন্তু দেখা যায় কি হাত খালি থাকে না, যার কারণে ভিডিও চালিয়ে রেখে দিই, কাজ করি। অনেক সময় দেখা যায় সাউন্ডটাও অনেকটা কমিয়ে রাখি, যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি। হয়তো বা আমার কাছে ভালো লাগলেও অনেকের কাছে এটা ভালো লাগে না, যার কারণে হচ্ছে আমি সবসময় ফুল সাউন্ড দিয়েও দেখতে পারি না, সাউন্ড অনেক সময় কমিয়ে রাখি। এতে করে আমি ভিডিও রিলেটেড কমেন্ট সুন্দর করে করতে পারি না। আমি আশা করি আমার প্রিয় আপুরা আমাকে বিশ্বাস রাখবেন, আমার ছোট্ট কমেন্ট হলেও আপনারা বুঝে নেবেন যে আমি আপনাদের ভিডিও ফুল ওয়াচ করেছি। বিশেষ করে অনেক আপুদের ভিডিওতে আজকাল শুনেছি এটা যে ভিডিও ফুল ওয়াচ না করলে ভিডিওর রিচ কমে। তাছাড়া অনেকে আবার লিখে যান ভিডিও ফুল ওয়াচ করেছি, লাইক দিয়ে দেখেছি, বা অনেক কিছু লিখেন, স্প্যাম কমেন্ট বলে যে কথা। তো আসলে এত কিছু না করে ছোট্ট একটা কমেন্ট লিখে যাবেন, গঠনমূলক যে কোনো ধরনের কমেন্ট হোক, আমি বুঝে নিব ইনশাআল্লাহ। আপনারা আমার ভিডিও ফুল ওয়াচ করেছেন, আমিও কিন্তু এভাবে আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে যাব। তো জানি না ভিডিও শুরুতেই আমি এই বকবকটা শুরু করে দিলাম, জানি না কার কাছে ভালো লাগবে আর কার কাছে খারাপ লাগবে। তো অনেক আপুরাই শুনেছি একথা লিখেছেন যে ছোট্ট একটা কমেন্ট লিখে চলে যান, ভিডিও ফুল ওয়াচ করেন না, যার কারণে আমার ভিডিওর ইমপ্রেশন খারাপ আসছে। এজন্য হচ্ছে আমি ভিডিও শুরুতে কথাটা বলে গেলাম। কারণ হচ্ছে অনেকেই আছে ভিডিওতে কমেন্ট করে চলে যান, বা অনেকেই আছি আমরা ভিডিও শুরুতে কিছুটা দেখি, তারপর হচ্ছে আমরা দেখি না, চালিয়ে রেখে দিই। এতে করে দেখা যায় ভিডিওর শেষের দিকে যদি কথাগুলো বলা হয় তাহলে অনেকেই সেটা খেয়াল করে না, জানতে পারে না। এজন্য হচ্ছে ভিডিও শুরুতেই কথাগুলো বলা। আশা করি আমার আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে বলতে আমি আমার কাজটা সেরে নিচ্ছি। এদিক দিয়ে হচ্ছে আমি ব্রয়লার মুরগি ভেজে রান্না করব। তো আমার গত ভিডিওতেও আপনারা দেখেছেন আমি চিকেন জাল ফ্রাই রান্না করেছি। তো সেটা আসলে খেতে খুব বেশি টেস্টি হয়েছিল, খুব বেশি মজার হয়েছে। এই জন্য হচ্ছে আমি আজকের ভিডিওতেও আমি সেই কাজটা দেখাচ্ছি, কারণ হচ্ছে আমি সেটা আজও রান্না করছি, এজন্য হচ্ছে দেখানো। আর হচ্ছে আমি এখানে 4-5 পিস মাছ ভেজে ভুনা করব, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে আমি আজকে নারিকেল দিয়ে কিভাবে ঘরোয়া উপায়ে নারিকেল তেল তৈরি করতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি সামান্য তেল বের করেছি, তো আমি ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি, হয়তো বা আপনাদের কারো কাজে আসতে পারে বা ভালো লাগতে পারে। তো এখানে হচ্ছে একদিক দিয়ে চিকেন জাল ফ্রাই রান্না করা হচ্ছে, আর একদিক দিয়ে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি। তো আজকে হচ্ছে কয়েক টুকরো মাছ ভেজে নেব। আমাদের বাসায় একজন মেহমান আসছেন, তো ওনার জন্য হচ্ছে 5 পিস মাছ বোনা করে নেব। বেশি মাছ বোনা করব না, আমাদের বাচ্চাদের হচ্ছে বেশিরভাগই চিকেনটা পছন্দ, আর চিকেন যেহেতু রান্না হচ্ছে মাছ খাবে না, এজন্য হচ্ছে অল্প পরিমাণে মাছ রান্না করছি। তো জানি না আমার ছেলে মেয়েদের জন্য, আমার বাচ্চাদের মতো আর কার কার বাচ্চারা এভাবে চিকেন পছন্দ করে। চিকেন রান্না হলে তারা শুধু চিকেনটাই খাবে, আর কোনো তরকারি হচ্ছে খাবে না, এত বেশি পছন্দ করে।
তো হচ্ছে আমি এদিকে মাছটাও বোনা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার পেঁয়াজটা হচ্ছে ফ্রোজেন করা ছিল। তো আমার গত এক ভিডিওতে ওমান প্রবাসী হীরা আপু লিখেছিলেন যে আমি পেঁয়াজ কখনো ফ্রোজেন করি না। তো এই যে আমার ফ্রোজেন করার সুবিধাটা হচ্ছে এই যে আমি এভাবে টুকরো টুকরো করে রেখে দিই, আর যখন ইচ্ছা তখন আমি কাজে লাগিয়ে নিতে পারি। মশলা বাটা বা মশলা করার কোনো ঝামেলা থাকে না, এজন্য হচ্ছে মূলত রাখা। আর অনেক সময় দেখা যায় পেঁয়াজগুলো যখন পচে যাওয়ার সম্ভাবনা থাকে তখন হচ্ছে আমি বেশিরভাগই ব্লেন্ডার করে রাখি। এদিক দিয়ে হচ্ছে আমি মুরগির মাংসের জন্য মশলা কষাচ্ছি, এটাও হচ্ছে আমি ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে রান্না করছি। আর চিকেন যখন আমি রান্না করি আমি ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে রান্না করি। আবার দেখা যায় যখন এই যে লেয়ার মুরগি আছে বা দেশি মুরগ, হাঁসের মাংস, গরুর মাংস, এগুলো হচ্ছে আমি কাটা পেঁয়াজ দিয়ে রান্না করি। এতে করে আমার কাছে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর চিকেন যখন রান্না করি, যে ব্রয়লার মুরগিটা, তখন যদি কালারটা একটু খয়েরি খয়েরি হয় তখন দেখা যায় খেতে প্রায় দেশি মুরগির মতোই লাগে। একটু নরম তো থাকবেই, এটা তো আর নরম মুরগি, কিন্তু গ্রেভিটা খেতে আমার কাছে মনে হয় দেশি মুরগির মতো লাগে। দেখুন কি সুন্দর গ্রেভি হয়েছে, একদম জাল জাল লাল লাল গ্রেভি। এরকম করে যদি ব্রয়লার মুরগি রান্না করা হয় খেতে বেশ ভালো লাগে। এখানে হচ্ছে 2টি মুরগি রান্না করেছি, আর এগুলো হচ্ছে এক নিমিষে আমাদের বাসায় শেষ হয়ে যাবে। তো ব্রয়লার মুরগি প্রায় রান্না শেষ। তো ভিডিওর এই মুহূর্তে আপনাদেরকে আমি আমার সেই পুরনো কথাটা আবারও বলতে চাই। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন আর এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দেবে। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি নারিকেল তেল বানাবো একদম ঘরোয়া উপায়। আর আমার এই নারিকেলটা ছিল গত ঈদের। তো নারিকেলটা দেখা গেছে কুড়ানোর পরে নারিকেলের মধ্যে কিছুটা গন্ধ আছে, এজন্য হচ্ছে আমি পিঠা বানাইনি, নারিকেলগুলো রেখে দিচ্ছিলাম। তো হচ্ছে এখন আমি এই নারিকেল দিয়ে তেল বের করে নিচ্ছি। তো কুড়ানো নারিকেল যেহেতু, আমি শুরু থেকে আর কুড়ানোটা আপনাদেরকে দেখালাম না, কুড়ানো তো আর সবাই জানে। তো এখন হচ্ছে এগুলোকে ব্লেন্ড করে নারিকেলের যে দুধটা আছে সেই দুধটা বের করে নেব। আর নারকেলের মধ্যে হচ্ছে আমি কিছুটা গরম পানি দিয়ে আমি দুধটা এভাবে ব্লেন্ড করে বের করে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে সেঁকে। এরপর হচ্ছে আবারও যে নারকেলগুলো আছে সেগুলো থেকেও আমি ব্লেন্ড করে বারে বারে এভাবে করে আমি গরম পানি দিয়ে দুধ বের করে নেব। অনেক সময় দেখা যায় আমাদের পিঠার জন্য অনেক নারিকেল কিনে আনা হয়, তো সেগুলোতে একটু গন্ধ থাকলে আমরা ফেলে দেই। তো ফেলে না দিয়ে আমরা যদি চাই, আমরা এভাবে একদম ঘরোয়া উপায়ে গড়ে আমাদের নিজেরাই তেল তৈরি করে নিতে পারবো। আর নিজের তৈরি করা তেল একদম খাঁটি নারিকেল তেল সবসময় তো আর পাওয়া যায় না। এগুলো যদি আমরা আমাদের খাবারেও ব্যবহার করি তাহলে দেখা যায় আমাদের অনেকটা স্বাস্থ্য উপকারী, বা আমরা নিজেরা চাইলে মাখতেও পারি, আমাদের অনেক কাজে আসে। তাছাড়া যাদের জয়েন্টে ব্যথা আছে তারা চাইলে এটার সাথে রসুন আদা দিয়ে জাল করে তারপর হচ্ছে তেলটা দিয়ে মালিশ করতে পারেন জয়েন্টের ব্যথার জন্য। এই তেলটা অনেক উপকারী। আমরা আমাদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আপনাদের উপকারের জন্য, হয়তো বা কারো কারো কাজে আসতে পারে। আবার আমরা অনেকের ভিডিও দেখে আমরা নিজেরা অনেক উপকৃত হই। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো নারিকেলটা হচ্ছে দুধ বের করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি 2টা বাটিতে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা। এতে করে পানি যেগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে আর নারিকেলের দুধ যেটা আছে সেটা আলাদা হয়ে যাবে। এরপর হচ্ছে আমি কড়াই বসিয়ে দিচ্ছি।
আর হচ্ছে আমি যে নারিকেলের দুধটা আছে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি অল্প হিটে আমি জাল করে নিয়ে তেল বের করে নেব। এই যে আমি বয়স দিচ্ছি, ঠিক এই মুহূর্তে আমাদের কুরবানির গরু কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা কে কি কুরবানি দিচ্ছেন, কে কোথায় থেকে কুরবানি দিচ্ছেন, বাড়িতে নাকি আপনারা আপনাদের যেখানে আছেন, যেখানে বাসায় থাকেন সেখানে কুরবানি দিচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা যেখানে থাকি সবসময় আমরা এখানেই বাসায় কুরবানি দেই। তো আমাদের কুরবানির গরুটা কিনা হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কুরবানিকে কবুল করেন। এই যে এদিকে আমার তেলটা বানানো হচ্ছে। তো তেল বানাতে বানাতে আমি আমার একজন প্রিয় আপুর কমেন্ট পড়ে নেব। তো আমি যে আপুর কমেন্ট পড়ব, আপুর চ্যানেলের নাম হচ্ছে রুকসানা ব্লগ। তো রুকসানা আক্তার আইডি থেকে প্রিয় রুকসানা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লিখেছেন বুটবুটি বলি। আমি আমার গত ভিডিওতে বরবটি বলেছিলাম, তো আপু লিখেছেন আপুরা নাকি বুটবুটি বলেন। তো রান্না করে নিলে, কমেন্ট পড়ে নিলে, ফ্রিজ পরিষ্কার করে নিলে, ক্যামেরার পেছনে আমাদের গৃহিণীদের অনেক অনেক কাজ থাকে আপু। জিরা, আদা, রসুন ছুলে নেওয়া টিপসটা খুব ভালো লাগলো। সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো আপু। আল্লাহ হাফেজ আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আপনি এত মনোযোগ সহকারে দেখার জন্য। আর আমার প্রতিটা ভিডিওতে আপনি এত সুন্দর সুন্দর কমেন্ট লেখেন। আমি কিন্তু এভাবে আপনাকে কমেন্ট লিখতে পারি না। আমি আসলে ভিডিওটার পুরো বয়সটা শুনি, কিন্তু কমেন্ট লিখতে গেলে আমি দেখা যায় ভুলে যাই, আমি কি থেকে কি লিখিয়ে ফেলি আসলে নিজেই আমি বুঝতে পারি না। তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমার অন্তরস্থল থেকে আমি আপনাকে কৃতজ্ঞ জানাচ্ছি। আপনি একজন ব্লগার হয়ে আপনার কাজের পাশাপাশি আমার ভিডিও দেখেন আর এত সুন্দর সুন্দর মন্তব্য করেন। আর যারা যারা এখনও আপুর চ্যানেলে ভিজিট করেন নাই, আপুর সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপুর চ্যানেলের ভিডিওগুলো অনেক সুন্দর হয়, আপনাদেরও ভালো লাগবে। প্রিয় রুকসানা আপুর কমেন্ট পড়তে পড়তে এই যে আমার তেলগুলো নেওয়া হয়ে গেছে। তো তেলটা ঠান্ডা করে আমি একটা জারের মধ্যে ভরে নিয়েছি। আর এই যে এখানে তোমাদের ভাইয়া কিছু খেজুর আনেছেন। তো খেজুরগুলো আমি একটা জারের মধ্যে বের করে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ের কাজ দেখুন। আমি যে বলেছি আমাকে ডিস্টার্ব না করতে, এজন্য আমার ভিডিওর সামনে এনে একদম মোবাইল, তাসবি সব কিছু রেখে দিচ্ছে। তো দেখুন বাচ্চারা তো আর বাচ্চারা, তো ওদেরকে যে বলি আমি এখন ভিডিও করছি, আমাকে ডিস্টার্ব দিও না। এজন্য আমার সামনেই একবারে মোবাইলগুলো এনে দিচ্ছে আমাকে বিরক্ত করার জন্য। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।